স্বামীর স্বামীকে মারে তুই তার শাখা সিঁদুরে হাত বাড়বি, সেদিন আমি দুর্গা রূপে তোর কাছে আসবো না। সেদিন আমার বেশ থাকবে নরমুণ্ড গলে পরে লজ্জি বর্ষি ধরে আমি মা দুর্গা উগ্রচণ্ডা কালী সেজে তোর কাছে আসবো। সেদিন আমি একটু তোর 100 মুন্ড খণ্ডিত করবো। আমি মা দুর্গা সেদিন কালী রূপে তোর কাছে আসবো, উগ্রচণ্ডা কালী। আমি বেশে তোর কাছে আসবো, আমি একটু তোর 100 মুন্ড দ্বিখণ্ডিত করবো। এখন বলছি না তুমি কেমন মা আমি কেমন পুত্র, তুমি পরীক্ষা না করতে পারবো না। সেই বেশ ধরে তুমি আমার সামনে দাঁড়িয়েছো, এই বেশে তোমাকে আমি আজ থেকে মন্দিরে ও মা গো বসায় মন্দিরে জন্ম শুনলেন। দুর্গা মা কালী রূপে মন্দিরে অধিষ্ঠিত হয়েছেন, তাও শুনলেন। রাবণ কালী পূজায় বসছে। এখন রাবণ কিছুক্ষণ কালী পূজা করুক, এই ভাগে সুদীজন চলুন। যারা 100 মাথা রাবণ পতন অযোধ্যার সংবাদ জেনে আসি একটু প্রভু রাম কিভাবে বনবাস করছিলেন। শতস্কন্ধ রাবণ রোধ পালা যদি গাইতে হয়, রাম বনবাস পালা একটু সবাই বলতে হয়, পালা পূর্ণতা বলছি আপনাদের কাছে, যেহেতু সংক্ষেপে বলতে হবে, সময় কম। রাম বনবাস পালা, সীতার বিয়া রাম বনবাস এক্সট্রা পালা, আজকে 100 মাত্রা রাবণ বলছে কোন গাই রাম বনবাস পালা একটু আমি একটু সময় বলে যাই। চৈত্র মাস মধু মাস, এখন কোথা থেকে জ্যৈষ্ঠ মাস মধু মাস, জ্যৈষ্ঠ মাস আম কাঁঠালের মাস, আর শাস্ত্রে চৈত্র মাস মধু মাস। কেন মাস? চৈত্র মাস শুক্লা নবমী থেকে প্রভুর জন্ম, চৈত্র মাসে শুক্লা নবমী থেকে জন্ম, চৈত্র মাসে শুক্লা তিথিতে 15 কৃষিকার জন্ম। তাই রামের জন্ম যে মাসে, চৈত্র মাস মধু মাস গ্রন্থে লেখা আছে। তাই রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছে, প্রভু রামকে দিয়ে করেছে, 15 কৃষিটাকে গড়ে নিছে। একদিন বৃদ্ধ রাজা দশরথ ভাবছে, রাম দয়ানন্দ সরস্বতী শ্রীমুখে কয় মানব জীবনকে 4 ভাগে ভাগ করতে হয়। প্রথম ভাগ ব্রহ্মচর্য, দ্বিতীয় ভাগ গারস্থ, তৃতীয় ভাগ মানবপ্রস্থ, চতুর্থ ভাগ সন্ন্যাস নিতে হয়। তবে দয়ানন্দ সরস্বতী ওদের একটু বিভিন্ন ব্যক্ত করছেন। সৃষ্টিকর্তা ভগবান মানুষরাই
20 বছর নির্ধারণ করছে সৃষ্টিকর্তা ভগবান। ভুল বলছি, মানুষের আয়ু 40 বছর নির্ধারণ করছে। প্রত্যেকটা মানুষকে ভগবান 40 বছর পরমায়ু দিছে। চালাক মানুষ 40 বছর পরমায়ু পায়, শান্তি নাই, স্বস্তি নাই। মানুষ বেজার হয়ে চলে যাচ্ছে, ভগবানের উচিত হয়েছে 40 বছর মেয়াদ দিছে। হঠাৎ একটা গাধার সঙ্গে দেখা হয়েছে। মানুষ দিকে গাধা, ভাই তোর পরমায়ু কদিন ভগবান দিছে? গাধা কয় 40 বছর। চালাক মানুষ কই গাধা সারা জীবন মুঠ ববি, মানুষের বেদা দি 40 বছর আয়ু দেখি করবি, কাজ কর না, তোর অর্ধেক পরমায়ু আমার দিয়া দেবে। গাধা মানুষের ছিল 40, গাধারতে পারছে 20। কুত্তা তো লইছে 20, কুকুরতে 80, 100 গুনতে লইছে 20, 100। আরেক খাট আসতে লইছে 120, বন খাট আসতে। তাই মানুষের বয়স যখন 40 বছর পার হইয়া যায় তখন ধরে 40, চোখের দৃষ্টি কমে আসে, কানে বধিরতা আসে, তখন 1 পা 3 পা হয়ে যায়। আস্তে আস্তে পায়ের শক্তি কমে আসে, তখন 40 থেকে 60 গাদার বয়স আরম্ভ হয়। ছেলের বিয়া, মার বিয়া, জিয়ের বিয়া, মার শ্রাদ্ধ, বাবের শ্রাদ্ধ, দেশ দশ ইষ্টিকুডু, এ গাদার জীবন। গাদার কাটছে 60 বছর পর্যন্ত। 60 থেকে 80 কুত্তার বয়স। ফুতফুতের বউ সিনেমা যাত্রা দিতে যায়, বাবের কয়ে যা বাবা সজাগ সজাগ থাকতো, একটু কাশ টাস দিও, কুত্তার মতো কেউ 80 থেকে 100 তখন বয়স হয়ে যায়। মানুষ তখন শকুনের আয়ু পায়, শকুনের আয়ু 3 মাথা, 2 হাঁটু 2 মাথা, 1 মাথা 3 মাথা হয়ে যায়। নাতি নাতনি কয় দাদা তোমার শকুনের মতো দেখা। 100 থেকে 120 বন খাটে আসে আয়ু। উঠতে বলতে সাধ্য হয় না, ঘরে বাইরে চলা যায় না, বিছনা প্রস্তাব পায়খানা। নিজের স্ত্রীও কই পুরো মুখটা করে মরে তে মরতো গঙ্গা ডুব পুত্র গো বাবা যাইতো বাইতে যেতাম এই বন খাটে আসে কোন কতদিন বাঁচবেন হিসাব করে পাইতে পুত্র জন্ম দিচ্ছে, জিত জন্ম দিচ্ছে, কার কাছে কত সেবা বুঝার পারি হিসাব করে দেখি। যাক, এবার দশরথ রাজা ভাবছে তাই বয়স আমার 9000 বছর, আর জগৎ থেকে লাভ নাই, এবার সন্ন্যাস নিতে চাই। সন্ন্যাসী নেব, রামকে আমি সিংহাসনে বসাবো। শুক্লা অষ্টমী মঙ্গলবারে বেদের বিধান অনুসারে রামের মাঙ্গলিক কার্য হলো। শুক্লা নবমী সন্ধ্যাতে বুধবার সন্ধ্যাবেলায় রাজা দশরথ 3টা রত্নালয়ের 3 রানী মন্দিরে গেল। প্রথমে রানী কৌশল্যা, কৌশল্যা কালকে বুধবার সকালে তোমার রাম সিংহাসনে বসবে। রাম যখন রাজা হবে বলো কৌশল্যা তোমার মনে কি প্রতিক্রিয়া হবে? কৌশল্যা বলছে মহারাজ রাম যদি সিংহাসনে বসে দেখি যদি নয়নে মরলো যাবো আমি বৈকুণ্ঠ। কৌশল্যার মধ্যে জোরবানি দশরথ শুনলো, লক্ষ টাকা গজপতির হার। কৌশল্যা আরেকটা রত্নালয় রাজা কৈকের মন্দিরে গেল। তুমি কি করো গো কৈকের রানী,
দর্শক বলছে কই কি করে লুকাইয়া কালকে যে তোমার সতীনের ভূত রামরাজ হবে হিংসা মানো জপসবজি মন্দিরে বসিয়া আরেকটু পরে কইকে বলছে মহারাজ আপনার কথা শুনে পেলাম আমি লাশ মহারাজ রামান তো শুনছেন এখন কইকে কি কথা কয় ভিডিও শুনবেন পরে মন্ত্রা যুক্তি কি কয় ভিডিও শুনবেন কইকে মহারাজ আপনার কথার উত্তরে বলতে হয় 10 মাস গর্ভে লইলে 32 সালে দুধ দিলে বুঝি পুত্র হয় পরে পুত্র মহারাজ আপনি জানেন রামকে আমি গর্ভে লই নাই কিন্তু রাম আমার সতীনের ভূত ভরত আমার পেটের ভূত ভরতকে দিয়েছি গাভীর দুধ রামকে দিয়েছি আমার বুকের দুধ ভরতকে দিয়েছি খাটে বিছানা রামের বুকের না শুলে আমার চোখকে নিতে ভরতকে দিয়েছি ছানার জল রামকে দিয়েছি ননি মাখন ছানা আমার সেই রাম রাজা হবে আমি হিংসার মেলা যোগ বাক্য মানে কারু প্রেরণ বেতা দিয়ে মহারাজ আপনি বললেন রাম রাজা হবে আমি হিংসার মেলা যোগছি জানেন আমি রামের মঙ্গলে কি করছি কালকে সোমবার আমি সংযম থেকেছি আজকে মঙ্গলবার দিবারাত্র রামের মঙ্গলে আমি উপবাস থেকেছি আজকে মঙ্গলবার আমি বুকছিলাম রামের মঙ্গলে মা দুর্গার রক্ত দিছি মঙ্গল সিঁদুর দিছি মহারাজ রাম যখন সিংহাসনে বলবে রাম যদি খুশি হয় আমি তাই করতে পারি নিজ হাতে ভরতকে বলে দিয়া ভরতের রক্ত দিয়া রামের স্নান করে আমি দান্দুপা দিতে আমি জানি মহারাজ ভরত যদি কামাই করে খাওয়ায় আমার পেটে খিদা দূর হবে রাম যদি আমার কান্নারি না থাকে বৈতরণী খেয়া গেছে আমি কৈকের মুখে মধু ধরাবানি 10 জন শুনল লক্ষ টাকা গজমতির হার কৈকের গলা দিল কৈকে গলা গজমতির হার দিয়া এক দরজা দিয়ে দর্শক বাড়িছে আরেক দরজা দিয়ে কুজিবুড়ি মন্তরা ঘরে একটা কথাই বলি রামকে বনবাস দেখি মন্তরা মরে গেছে মরে নাই প্রতিটা গ্রামে প্রতিটা পাড়া এমন মন্তরা পুরা মুখে এক দুজন আর এক দুইটাই সাথে বেশি লাগে না আপনার বাড়িতে আসবে সমাদর করা লাগবে না আপনি বসবে তরকারিগুলো কুচা দিব মাছটা কাটতে দিব মরিচটা বাটতে দিব পরে করে আগুন দিতে আপনার কানে পুরা মুখের কানমূত্র শুনবেন যদি কাজে লাগান তাহলে নিজের ঘরটা কিন্তু আগুন মনে রাখবেন মন্তরা ছবি করে আসছে কি জানি নরে আমি যে সুরের মতো চুপি চুপি আসছে কৈকের করে কোন শত্রু নিয়ে আরে দেখছে মনে শত্রু বয়ে বুকটা আমার দুঃখ 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 রানী কৈকে রসেন্নাগর পুরা হয়ে গেছে 32 বান্দের জোড়া হয়ে গেছে বুড়া ছেড়ে দিছে 32 বান্দের জোড়া তবু যে পুরা তোর মন্দির আসছিল অল্প অল্প তুরা আমি মন্তরা দূর থেকে দেখছি কি দেখছো গো দিদি দর্শক যে তোর ঘরে আসছিল তোর কানের কাছে মুখ নিয়ে কি কয়ে গেল গো দিদি কইকে বলছে মন্তরা দর্শক তাজা বলে গেছে আমার রামে জিত করছে আমি রামকে ধান দুবার না দিলে রাম সিংহাসন আমি ক্ষীরভোজন না করলে রামে খাবি মন্তরা দুষ্কৃতি দাসী আমার মন্দিরে রামের মঙ্গলে আমি মঙ্গল তুলে পূজা করছি একটু প্রসাদ আমার রামকে আশীর্বাদ কইরা রামকে আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ আশীর্বাদ সতীনের পুত্রের আশীর্বাদ এই কথা মন্ত্র যখন শুনলো
মন্তরা মুখটা একবারে সুলের টুবা দিদি সুলের টুবা দেবী রানী আজকে একটা কথা বললো না সতীনের ভূত জমদূত সতীনের ভূত কোনদিন পেটের ভূত হয় না দেবী রানী একটা গাভী গরু একটা পশু সে বুঝে তুমি নারী হইয়া বুঝো না না সারাটা পৃথিবী খুঁজো একটা গাভী আরেক গাভীর বাছুরকে দুধ দেয়। দুধ দেয় না তুমি নিজের ছেলেকে উপবাস শেখে শরীর তিনবুত্রা মেরে বুকের দুধ দিছ এই নাম তোমার বুকে সবল দিবে সে কথা বলে গেছে বলতে পারো আমি মন্তরা গড়বাগানিতে আসি একটু বলে রামরাজ হবে আমি কেন তোমার মন্দিরে আসি কেন এসেছো গো দিদি আসার দুইটা কারণ কি কারণ গো দিদি তুমি তুমি বাবা মারে দাসী আর বড়কে অসুস্থ করে ডাকতো আমার আমার মাসি মাসি ছোটবেলা বড় ডাকতো আমার মাসি মাসি আজকে আমি দেখলাম আমার বোন পুঁতে খুলে রুমে ব্যবসা করে। পয়সা দাও। এই জন্য আমি তোমার কাছে আসি আসার আরেকটা কারণ আছে। কি কারণ গো দিদি আমার মা ছোটবেলা কইছে কি কইছে গো দিদি আচ্ছা দিদি আমার নাম তো মন্তরা জানেন আমার মার নাম জানেননি আমার নাম না কোন না বলে ভালো না মার নাম ভারতে মুখে নেই হিন্দু শাস্ত্র মানা মুসলমান শাস্ত্র মানা হরিবল হরিবল মমিন মুসলমান জানেন আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদির উজান মিজানে পালা নিবে সেদিন বাড়লে হিমালুদ বিচার আসনে বসে প্রত্যেকটা মানুষকে আম্মার নাম ডাক দেবে আব্বার নাম না ভোট দিতাম গেলে নাম করলে তাই যেদিন বৈতরণিক খেয়াঘাটে যাবেন কথা বুঝানো বৈতরণিক খেয়াঘাটে যেদিন যাবেন সেদিন আপনার গুরু আপনার মার নাম ডাক দিব বাপের নামে না হরিবল হরিবল তাই মার নাম জানি না মরেন পারতে মুখ ফেলেন না সন্তানের যে মা একটানে দুধে দেওয়া শোধ করতে পারছে না সেই মার পবিত্র নাম পারতে মুখ ফেলেন না। তবে আমি কুয়ালাই আমার নাম মন্তরা আমার মার নাম ছিল সুচতুরা সুসুতুরা সুসুতুরা তিনি মন্তরা আমার নাম সুচতুরা আমার মা কইছে জিগো জি গো দি ছিল আমি এক সতী তুই সতীর ঘরে ও সত্যি সতী মার কথা জি জন্ম বলিস না পারলে জি মানুষের আস্থা কর ভাঙিস ভাঙা কর জন্ম আমার মা সতী আমি সতী আমি সতীর ঘরে সতী না তাহলে আমার মা আমার ভালো তত্ত্ব শিক্ষা দিচ্ছে না এমন সতী মা কি বর্তমানে আছে না? কি করতাম সময় কম আজ থেকে 20-25 বছর আগের কথা 5 জনে কোথায় বাবা দিছি বিয়া না দিত বিয়ের পরে যে বাবার বিয়া কালতো বাবা এমন করে বিয়া দিলেন 1 লাখ জামাই শ্বশুর নাই শাশুড়ি নাই বাসুর নাই দেবর নাই যা নাই ননদ নাই অবসর সময় কারো লেখাটা ঠিক সে আগেকার মেয়েরা পড়িয়া হ্যাঁ আর আজকের জগতে 5 জনে করছে বাবা জি বিয়া দিছে একজন বাদ দিলাম 99 জন বিয়ের তেরাত্রে পরে থেকে জিয়ের বুকে রাবণের সীতারা আর এর লাগে বর ভাই আমি কি বিয়া লাগে পাগল হইছিলাম এমন করে বিয়া দিছ শ্বশুর শাশুড়ি বাসুর দেবর যা ননদ বাচ্চা কাচ্চা শ্বাসটা ভালো মা গো যে হাতে কলমের কালি লাগাইছি চুলার সালি লাগতে দিচ্ছ না আজকে নারাবন দিয়ে ভাত রান্নার লাগে 20 কলসি জ্বলানো লাগে কত বড় বার ভাতের হাড়ি মার গালতে লাগে আমার দেহে মা বাবা কবালে করে কি কলমে কি করলাম জানি না শুনে চিটারে সর্বনাশ করলাম জামাই আসে শ্বশুর বাড়ি নিরনির বুঝায় শ্বশুর আর শাশুড়ি বাবা তুমি দুষে বন্টনে যাও না আমার যে দুষি বানিয়ে না সুযোগের সন্ধানে থাকবা যে কোন মুহূর্তে বাইরে লোকে লাগিয়া আমার মেয়ের হলে তুমি ঠিক আছে দিল না করতো না যদি কথা যুক্তি না দেখি করতে 5 জনে করে থাকতে আমার জি
তরকারিতে ভাত খেতেছে না আমার যেমি জামাই নেংটি জল শুকাইছে না ঠাকুর দিলে 5 বছর হয়েছে যে জামাই ভিন্ন হয়েছে জামাই কুমিল্লা 5 তলা ফাউন্ডেশন ভালো হয়ে গেছে হ্যাঁ হিংসা করে ফিলি করে ভাই বেরোতো সাইরা ওর বাড়ির কাছে 5 তলা ফ্ল্যাট দিছে 5 তলা ফ্ল্যাটের মেয়াদ কত যদি রিক্টার স্কেলে 10 নম্বরের ভূমিকম্প আসে ভাইয়া গোলা হলে এক ঘরে ভাত খেতে যারা ভাল লাগে না আমি শুনিলে আমার কথাই বলছি হাজিপুর মামার বাড়িতে আমি 17 বছর থাকছি এক পরিবারে 18 জন খাওয়াই না 5 জন বিধবা যে করে 2 মাসে বিধবা 2 মামি বিধবা 1 মামা তুমি বিধবা 5 জন বিধবা মোট সদস্য 18 জন সেই পরিবারে আমি 17 বছর থাকছি 2 মামাতো ভাই 2 বৌদির সাথে আমি 17 বছর কাটাইছি মামাতো ভাই আমাকে বিয়ে করেছি বউলের 9 বছর মামার বাড়িতে হয়েছে 70 বলতে পারবে না মামাতো সত্য ভাই আমাদের কাজে করছি আর আজকে মার পেটে ভাই হয়ে এক পাতিলে ভাত খাইতে পারবো না একটু লজ্জা লাগে না তাই যারা এক পাতিলে ভাত খাইতে রাজি না এক পাতিলে ভাত যেতে आपका फ्लैट बड़ी करते बाशा ना ये दुनिया हमने सा अदर कान हम तीन नहीं ये फ्लैट बारी আমাকে যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে আমার প্রেশার মাত্রা ডাক্তার ত্যায্য করে গেছে আমার হাই প্রেশার আমার প্রেশার 120/80 ডায়াবেটিস 4.6 4.6 আমাকে 2টা মিষ্টি খাওয়াইয়া ডায়াবেটিস বাড়াইয়া তুমি চিকিৎসা করছে ডাক্তার শ্যামল রঞ্জন দেবনাথ বলছিলেন সুনীল বাবু আপনার ওজন 78 কেজি আপনার হাই প্রেশারও নাই ডায়াবেটিসও নাই কারণটা কি
আমি বলছি ডাক্তারবাবু ডায়াবেটিস হাই প্রেশার যে মেডিসিনে বাড়ে এই মেডিসিন আমি খাই না। দেখেন শহরে আর বন্দরে সকালবেলা মোটামুটি আমার মতো বন্ধা বন্ধা বেড়াবেড়ি করে দৌড়ায়। লাগে 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 তাই আমি বলছি উদর ডিম মাংস খাও বারে বার দেহের চর্বি যাতে তোমরা সকাল বারে বারে দেহের চর্বি দেখতে হবে বেঙ্গালুরে দেখতে হবে সিঙ্গাপুরে গ্যারান্টিনা আসিতে আসিতে দেখবেন আজ থেকে 30 বছর আগে তোলা আমার একটা ছবি আছে। আমার এইমাত্র চুল জাতীয় কাজে সেই চুল আমার চলে গেছে। তাই আমি গান লিখছি রামায়ণ গান গাইতে গাইতে মানুষের বাড়ি খাইতে খাইতে রামায়ণ গান গাইতে গাইতে মানুষের বাড়ি খাইতে খাইতে একদিন হাত বুলাইয়া দেখতে শুনি হাত বুলাইয়া দেখতে শুনি এত শুনাই কালুতে কালুতে রামানন্দ সাগরের টিভির আপনি দেখছেন কেমন চক্রান্ত করে মন্ত্রার চক্রতে কইকেই রামকে বনবাস দিয়েছিল। শেষ কথায় চলে যায় রামের বনবাস 14 বছর যেন রাম বনবাস যাবে, ভরত 14 বছর রাজা হবে। এক কথা দশরথ শুনছে, কৈকের হাতে ভাই কত ধরছে, কিন্তু কৈকে এক কথা হচ্ছে 370 রাজাকে করে রাম বনবাস দশরথ তাদের মধ্যে প্রায় পড়ে আছে রাম রাম রাম। ওদিকে প্রজাগণের প্রভু রাম সিংহাসনে বসবেন না, আমাদের বাচ্চা পূর্ণ করবেন না। রাম বলছে প্রজাগণ আপনার ধৈর্য ধরে বসুন অল্পক্ষণ। বাবা যে মেজুমার মন্দিরে গেছে, মার কাছে গিয়ে বাবা আমাকে বলে গেছে, আমি এখন বাবাকে আনতে যাব, এসে সিংহাসনে বসবো। এই বলে রাম বাবাকে আনতে করতে করেছে। ও বাবা আমার আমার কথা তোমার মনে নাই রাম দূর থেকে দেখতেছে বাবা যে ধুলা লুটুপুরি খাচ্ছে, মৃতপ্রায় বাবা পড়ে আছে। মা কইকে সিংহাসন বসে চরণ দুলাইতাছে। প্রভু রাম ভাবছে বাবার তো বৃদ্ধ বয়স, মার প্রাণে বাক্য মানে আঘাত দিছে, ভুল স্বীকার করতে মারছে। চরণ তোলা পরে আছে। রাম কি করলেন? কাঠ করে আসামের মতো রাম গৌরবস্ত্র হলেন, বড় জোরে কৈকের কাছে গেলেন, যে বলছে মা গো, মা আমার স্তন দেয়নি মা, আমার দুগ্ধ দেয়নি মা, আমার বাবা কি অপরাধ করছে গো মা, তুমি কেন পালন কেন করে বাবা কেন তোমার চরণ তলে পরে আছে। একবার বলো আমার কাছে।
বাবা যদি ঋণী হয়ে মরে উপযুক্ত পুত্র বাবাকে ঋণী ঋণ মুক্ত করে তোমার বাবা কি অপরাধ করছে তোমার বাবার শাস্তি আমারে দাও বাবাকে তোমার তোমার সমানে বসাও মাতৃ দাও মাতৃ তার কষ্ট দূর করতে সন্তানের সহ্য করতে পারে না পরীক্ষা করে আম তোর বাবা তোর যে সর্বনাশ করছে বলতে যে আমার মুখে বাচ্চা লাগছে আর সত্য কথা না বলে তুই যে ধর্ম করে সত্য না বলে পারছি না তোর বাবা গঙ্গা তুলসী ছুঁয়া তোর নাম 3 বার প্রতিজ্ঞা করছে কাল থেকে ভরত পাবে রাজ সিংহাসন কাল সূর্যাস্তের পূর্বে তুই না কৃতিত্ব দিতে পারো 14 বছরে চলে যাবে গহীন বাবা যদি সত্য করে থাকে আমাকে বনবাস যেতে ভরতকে সিংহাসনে বসাতে তাতে দুঃখের কি আছে মা আমি খুশি মা আমি অত্যন্ত খুশি মা গো তবে একটা কথা তুমি জানো না এখন যদি আমি বনবাসে যাই ভরত সিংহাসনে বসবে না ভরতকে নন্দীগ্রাম মামার বাড়ি থেকে আনো আমি বনবাস যাবার পূর্বে ভরতকে আমি সিংহাসনে বসাবো নিজ হাতে ভাইয়ের গলা মালা পরাবো মাথায় গাল দুপা দিব ভাইয়ের কাছে আমি কিচ্ছু চাইবো না ভাই সিংহাসনে বসে ঠাকুর দাদা বলে একটা ডাক দিব সেই ডাকটা আমি কানে শুনে বনবাস যাবো মা তুমি জানো না ভরত আমার কলিজার টুকরা ভাই বিদায় বেলা যদি ভরতের মুখটা না দেখা যায় গো মা আমি বনবাসে গিয়া মরলে আমার দেহটা আগুনে পড়বে আমার কলিজা আগুনে পূর্বে না আমি দেশে থাকতে আমার ভাইকে দেশে আমি বনবাস গেলে ভরত সিংহাসনে বসবে না কারণ তুমি ভাবতে পারো আমি তোমার সতীনের ফুল ভরত এই কথা ভাবে না ভরত জানে আমি তার ঠাকুর দাদা মা যদিও ভিন্ন বাবা ভিন্ন না ভরত জানে আমি তার ঠাকুর দাদা দেবতার সিংহাসনে পূজারি বসতে পারে না কোরআন তোর মনের ভাব বুঝেছি এখন আমার ভরতকে দেশে আনলে তুই রাজ্য ছাড়বি না আমার পরিষ্কার কথা তুই বনবাস যাবার আগে ভরতকে আমি দেশে আনবো না রাম বলছি মা কি বলছো মা? আমার ভাইকে দেশে আইনো না মানুষ যেমন আকাশের রং ক্ষণিকে পরিবর্তন আমার ভাই যদি দেশে আসবে আমারও তো রাজ্য লোক থাকবে আমার ভাই যে প্রায় থেকে বঞ্চিত হবে রেশমা আমি তোমাকে 2টা বস্তু দিয়ে যাই কি কি বস্তু আমার 2টা বস্তু তুমি ঘৃণা করো না আমার ভাই যখন সিংহাসনে বসবে আমার কথা তুমি নিও আমার নিয়ম বলেছে তোমার ভাই গায়ে পড়ে ভাইকে কইও আমাকে ভাই এই নামাবলী যদি আমার ভাইয়ের গায়ে থাকবে মৃত্যুর দেবতা জম আমার গায়ে নাম বলতে ভাইয়ের গায়ে থাকবে মৃত্যুর দেবতা জম 40 সাল দূর থেকে আমার ভাইকে বাইরে ভরত বাইরে আমার ছোট ভাই তুমি আমার কাছে তোমার উদ্দেশ্যে নামাবলীটা আমি সে আসলে আমার গলার মালাটা আমার ভাইয়ের দিয়ে চোখের জলে মালাটি ভিজা দিয়ে যায় ভাই যখন সিংহাসনে বসবে আমার কথা নেই এই মালাটা আমার ভাইয়ের গলাতে ভাইকে কইও আমার এই মালা যদি ভাইয়ের গলায় থাকবে কিতাব দ্বারা পড়বে আমার বুকে আমার ছোট ভাই আমার প্রাণ থাকবে পরম মায়া মারে বলে দেখবে তুমি যদি আমার ভুলে যাও আমার তালার সে বন্ধ আরে জগতে কেউ থাকবে না
শত্রুঘ্ন সেখানে আছে শত্রুঘ্ন বলবে বড়দা আমার কি দে আহ, শত্রুঘ্ন আমার ছোট ভাই সাড়ে দিবার মতো আমার কিছু নেই। সুমন্ত্র আমার মায়ের মাঝে মধ্যে তোমার বনবাস যাওয়া যে করতাম মরা সেই কথা আমি যদি বনবাসে যাই কোনোদিন ফিরে না আসি আমার লাগে তোমরা কান্দো না দুঃখ করো না আমার এই গেঞ্জিটা আমার ছোট ভাই শত্রুরে কইও এই গেঞ্জিটা সুতা ছিঁড়ে যাবে একটা সুতো যদি আমার ভাই মাধবীতে ভরে রাখে মৃত্যুতে প্রত্যাশম আমার ভাইকে নমস্কার করবে আমাদের কিনে অনেক বস্তু সম্পর্ক কত বড় দাবি তোমাদের কাছে করছি। তোমরা আমার প্রতি দাবি রাখো না হঠাৎ যদি আমি চলে যাই আমার লাগে তোমরা আমার বড় আমি কত কিছু দিলাম তিনি আমার কিছু দিবা না ওই কি ওই সতীনের পূজন দুধ বারবার পুরো মুখে আমার শুনে যাচ্ছিস তুই দিলি কি যে দুটি পরিস্থিতি তোর মঙ্গল আস্তরণ সিংহাসনে বসবে যে দুটিরা তো এই বলে রাক্ষসিনী মায় রামের দুটি বস্ত্র খুলতেছে রামের তিমু সময়ের মধ্যে মারবে ঘরটা দেখতে এই মাই তো আমার লাগি দুর্গা পূজা করছিল মা দুর্গার স্তন বুকে রক্ত দিয়েছিল আজকে কার সল্লায় করে আমার মায়ের তোমার সর্বনাশ রাম বলছে মা আমার দুটি বস্ত্র খুলে রাখলে পরে আমি বনবাস যাবো কি পরে কই কে রাম সেই ব্যবস্থা আমি করে রাখছি আছে। তোর দুটি বস্ত্র আমার বড়ত্ব নামে থইয়া তুই বনবাসে যা গাছের বরত বলছে আমি বলছি তোমার গাছের বাকল আমি এক শর্তে বলবো বরত যেমন তোমার পুত আমারও ভাই আমার ভাই আমি কোথা দিয়ে যাই মা বরত যখন শুনবে তুমি চক্রান্ত করে আমার বনবাস দিচ্ছ তুমি যে বরতের মায়ের কথা বরত ভুলে যাবে বরত তোমাকে 10 কথা মন্দ বলবে তোমাকে প্রহার করতে আসবে তুমি আমার মা হাত থেকে বলতে হবে আমি বনবাস থেকে ফিরে আসার আগে 14 বছরের মধ্যে আমার বরতের কোনো রুষ্ট ব্যবহারে কষ্ট পাইয়া যদি তুমি আমার বরত ভাইকে কোনো বিশ্বাস দিবে আমার ভাইয়ের উপর তুমি হাত তুলবে জন্মে জন্মে তুমি তোমার মাথাটা এই বলবি না। আমার মা কৌশলে শতবরী স্বর্ণ বসে আছে স্বর্ণালঙ্কার পরে আমাকে দাম দেবে আমি দি বেশতলে আমার কাছে যাই আমার বেশটা দেখলে আমার মা যে কলেজে ফিক্রি করে দেবে মারা যাবে আমি কি করি আমার যে কিছু করার নেই আমি যে কি করি আমার জন্ম দুঃখে
দক্ষিণী মারে ও নগর নগর দেশে নাই শত্রু দেশে নাই আমার একটা দেশে আছে আমার লোক আমার বেশটা দিকে তোর মমতা কাজ করবি কি কাজ করবো আমি জানি ভাই আমার ভাই করত করে শক্তি তোর শক্ত করে ধরবি আমাকে টানা এসরা করে 1 লাখ কুত্তার মতো রাজ্যের ফেরিয়া আমার গলা ধাক্কা দিয়ে বলবি চলে যা দেশ ছেড়ে
তোর কে? আপনি আমার ঠাকুর দাদা। ওই আমায় কে? কাছে ফিরে সাতটা গন্ধ পাইলে ভাই আসেনে ভাইয়ের কাছে ভাই আসেনে ভাইয়ের কাছে ভাইয়ের কিনারা শত্রু হয় রে ভাই ভাই যদিও শত্রু হয় রে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে পুরনো কৃষিটাকে ছেড়ে তোর মতো ভাইকে ছেড়ে পিতৃ সত্য পালন করতে 14 বছর জন্য আমি বড় আমি যে বড় বাবার তোর সময় নেই রে ভাই। বাবার কন্টা করতে কখন জানি বাবা মরে যায় খবর শুনে জন্ম দুঃখী ব্যাপারে হয় অবাগিনী মারা আমি তোর কাছে ও ভাই রে আমার মা আমি সারা মা দুঃখী
দেখি না ঠাকুর দাদা আপনার কপালটা ভাঙছে। আমার কপাল ভাঙছে, তোর কপাল ভাঙছে। আমার মনের কল্পনা আমি দেখতে পাচ্ছি এই রামায়ণ আসলে এর মধ্যে কিন্তু আমার সবার কপাল ভাঙে। তোর এই কপাল কি কি প্রকারে ভাঙে ঠাকুর দাদা? এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে ভাঙে। তোর কি কি প্রকারে ভাঙে? আপনি তো সবাই জানেন এই লক্ষণে ভাই আসু যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেই দিনে কপাল ভাঙছে। আমার ভাই ইন্দ্রজিৎ যেদিন চলে গেছে সেদিন পরিবারের কপাল ভাঙছে। দুলাল ভাইয়ের বড় ভাই শিশু ভাই পিস্টন মাঝে বিবল বাজে তো ছোট বড় ভাই বিশ্ব শিশু ভাই যেদিন মরছে সেদিন দুলালের কপাল ভাঙছে। আমার ভাই জুটনে একটা বড় ভাই আছে, সে তাদের সঙ্গে তিলক করতো, বাড়ি বাড়ি ভিক্ষা করে গোবিন্দের বুক দিত। সেই যেদিন মরছে সেদিন এই যে দুলের কিছু কপাল ভাঙছে। এমন কপাল ভাঙা কার সবার কপাল ভাঙা? কপাল কেমনে ভাঙে? কিভাবে? ওরে জুলের ভাইও তোরা জানো রে ভাই তো মরে যায়। অল্পকালে বাপ মরে যান কিসের জন্য? অল্পকালে বাপ স্বামী পুরা কপাল সংক্ষেপে রাম বনবাস গেলাম। রাম লক্ষ্মণ সীতা বনবাস চলছে। ওদিকে নন্দীগ্রামের মামার বাড়িতে বড় স্বপ্ন বরং শত্রুঘ্ন তিনটা কুস্বপ্ন দেখছি রে ভাই। কি কি কুস্বপ্ন দেখেছ? অযোধ্যায় অগ্নি বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি বুড়া বসছে দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় স্বপ্ন দেখতে পাই বাবার লাশ তৈল ভান্ডে, বাবা জগতে বেঁচে নেই। আর তৃতীয় স্বপ্ন দেখতে পাই গাছের বাকুর পরে বর্দা বনবাসে। বনবাসে তিনটা কুস্বপ্ন ভরত রাত্রে দেখেছে। সকালবেলা কৈকে বানানোর রথ দুধ দিয়ে উপস্থিত হয়েছে। দুধ বলছে ভরত শীঘ্র চলুন অযোধ্যা ভবন, রামচন্দ্র সিংহাসনে করবেন আরোহণ, একমাত্র অপেক্ষা কখন যাবেন বাইক দুজন। শত্রুনগর কি গোমেজ দা, তুমি তো স্বপ্নে দেখলা দাদা বনবাসে যাচ্ছে, আর কোথা দাদা সিংহাসনে বসবে? দুধ আমাদের কিনতে আসছে। দুই ভাই তরি গড়ি সিংহাসনে রথে বসে আরোহিল। বায়ু বেগে রথ রথিত ওরা সে চালাইল। অযোধ্যায় যে বরদ দেখতে পাচ্ছে, যে পথে প্রভু রাম বনবাসে গেছে, বড় বড় বৃক্ষ হেট্টমুন্ডে রামের গমন পথে দিকে বের করে হাম্বরবে ডাকে গাভী, বাসুদেনার ধারে দুধের শিশু রাম রাম বলে চিৎকার করে মাস তমছে। ভরত কো শত্রুঘ্ন আমরা কোন দেশেতে আসলাম ভাই? রাম নামের
কি তাড়াতাড়ি নাচতে নাচতে কই কে বড় শোনার সান আমার বলো তুই চিহ্নগুলি কার এই চিহ্নগুলি ঠাকুর দাদা ঠাকুর দাদা শত্রু মুখে বড় চাই তুই রামকে ঠাকুর দাদা বলবি আমি কল্পনা করি না বরদ বলতে সে কি গো মা একদিন রামবাইয়ের সঙ্গে একটা দুর্ব্যবহার করছিলাম বলে তুমি 3টা থাপ্পড় দিয়েছিলে আমার গালে এক সপ্তাহ আমার মুখের বেলা নাচতে সে মা হইয়া রামকে আমি সত্যি না বুঝ বললে মা বলে বড় ঘটনা কিছু বুঝতে পারছি না কই কে বড় জানো আমি কি করেছি কি করেছো তোমার মাসিমা মন্তরার যুক্তিতে আমার উপস্থিত বুদ্ধিতে রামকে বনবাস দিয়েছি 14 বছর সিংহাসন আমি আমানত রেখেছি তুই যে আমার সোনার চান বর্ষের সিংহাসনে জুরাত মার প্রাণ ভরত বলছে মা তুমি আমার মা রামকে বনবাসের সিংহাসন আমার জন্য রেখেছো যেহেতু তুমি আমার মা উপযুক্ত শাস্তি তোমার দিতে পারলাম না মা না হয়ে যদি অন্য কেউ হতে রাম বনবাসে পুরস্কার দিতাম হাতে হাতে তোমার মাথার উপর তুলে কাছার মেরে তোমার মাথাটা সুরমার করতে এই অযোধ্যার তবে আমি তোমার পুত্র তুমি আমার মা রামকে বনবাস দিচ্ছ 3টা পুরস্কার থেকে তোমার বঞ্চিত করবো না 3টা পুরস্কার কি কি পুরস্কার মা তোমার প্রথম পুরস্কার 14 বছর তোমার কারণে রামো ভাই মাকে মা বলে ডাকবে না রামো ভাই ফিরে আসার আগ পর্যন্ত 14 বছর তোমাকে মা বলে এই একটা ডাকো দেব না খুশি হয়েছি না মা খুশি হয়েছি তোমার দ্বিতীয় পুরস্কার তোমার কারণে 14 বছর রামো ভাই কৌশলে মা অন্য দল সেবা করবে না আমার ভাই ফিরে আসার কোনো প্রতিজ্ঞা করছি মা তোমার মতো রাক্ষসের মা তো অন্য দল আমি সেবা করব না খুশি হয়েছে না তোমার তৃতীয় পুরস্কার তোমার কারণে 14 বছর রামো ভাই মার মুখটা দেখবে না আমি চোখে অঞ্চল বাঁধবো মা 14 বছর যে মুখে বনবাস করে উচ্চারণ করছো তোমার মুখটা আমি এই দর্শন করব ইত্যাদি করি যাক তোমার সাকাল দাও না বোনা যাক যে পথে রাম বনবাসে গেছে ভরত রামকে ফিরিয়ে আনতে গেছে আপনার টিভি রামায়ণে দেখছেন রামের স্বর্ণের পাদুকা ভরত মাথায় করে আনছে ভরত তত্ত্ব আছে ভরত বলছে ঠাকুর দাদা যেখানে তুমি আর মাজানো কি সীতা রেখেছ চরণ তোমার চরণ থেকে এক মুষ্টি তৃণ দুব্বা আমার ভিক্ষা দেওয়া করুন দুব্বানিয়া কি করিব ঠাকুর দাদা 14 বছর বনবাসে ঘুরবা বন ফল খাইবা তৃণ শয্যা শুয়া রাত্রি যাপন করবা আমি তোমার ছোট ভাই হইয়া কুনলা যজুদার পালঙ্কে শুইব শীতল বিছানা পাইয়া এই আশীর্বাদ প্রদান করতে পারি 14 বছর আমি ভরত দেশে গিয়া গাছের বাদ পরে বন ফল খাইয়া তৃণ শয্যা শুয়ে যেন রাত কাটাতে পারি দাদা তোমার কাছে আমার আর কি চাওয়া 14 বছর তুমি বনবাস থাকবে সীতার সঙ্গে লইয়া লক্ষণ থাকবে তোমার সঙ্গে সীতার সঙ্গে রতিরণে যাবে না তোমরা দুই ব্যক্তি বা কাঞ্জয় ব্রহ্মচারী হইয়া আমার বড় ভাই ছোট ভাই লক্ষণ তোমরা দুই ভাই 14 বছর বনবাস থাকবা কামজয় ব্রহ্মচারী হইয়া আমি বরদ কুনলা যে সোনার পালনকে ঘুমাবো আমার স্ত্রী মান্ডবীকে বামে শোয়াইয়া এই আশীর্বাদ করে দাদা গুলোকের হরি আমি 14 বছর অযোধ্যা গিয়া আমার স্ত্রী মান্ডবীকে আলাদা মন্দিরে রেখে আমি কামজয় ব্রহ্মচারী বৈষ্ণব হইয়া 14 বছর তোমার পাদুকা যেন পূজা দিতে পারি ঠাকুর দাদা তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এবার মা জানো কি সীতার কাছে আমি একটা জিনিস চাচ্ছি সীতা মা আমার কথা নেবে তুমি আমাকে তুমি চন্দন কাষ্ট চন্দন কাষ্ট নিয়ে তুমি কি করিবে চন্দন কাষ্ট নিয়ে আমি আমানত রাখবো 14 বছর কত দিনে করতে হয় একদিন দুদিন করে আমি গণনা করবো 14 বছর শেষ দিন আমি অপেক্ষা থাকবো 14 বছর শেষ দিন বিকেল বেলা তুমি সীতার দেওয়া চন্দন কাষ্ট দিয়া আমি সীতার সাজাবো সীতা আগুন দেব এরপর যখন সূর্য ডুবে ডুবে হয় আমি সীতা প্রদক্ষিণ করব 1 পাক দিব ভাইয়ের কমন হতে চাইবো 2 পাক দিব ভাইয়ের 7 পাক শেষ হবে
ভাইয়ের মুখটা তো না দেখবো 14 বছর সূর্য ডুবে গেলে 14 বছর শেষ দিন আমি বড় দিয়ে সীতা কুলে হাত দিয়া জাপ দিয়ে আমার প্রাণটা দেখবো। দেখি ভাই একটু এই যে একটা ভাই আমার জাতের কথা বললেন তো যদি আমার এক রক্তের ভাই না মুসলমান বলে আমি পরিস্থিতিতে যাই না বাজারে বকুলনগর বাজার দেখা হইলে আমি আগে কোনোদিন আদাব দিতে পারি না দেখা মাত্র আমাকে আদাব জানা আমার ভাই আমার এমন শুনছে বয়স আমার ছোট ভাই আমার যত বিশ্বের কাছে আমি আশীর্বাদ চাই দোয়া চাই তিনি যে ধর্মে আছে আল্লাহ পাক সহি সালামতে ওনার জীবনকে শুভতে চালিত করে কোটি কোটি দর্শনের 70 সংখ্যার গুন্ডা বান্ডা বদমাস থেকে অ্যাক্সিডেন্ট থেকে টাটা বজ্রপাত থেকে সর্পদংশন থেকে আল্লাহ পাক যেন দৃষ্টি দেয়া আমার ভাইকে সহি সালামতে রক্ষা করে চাকরি ভাই যে দান দিচ্ছে সে দান ফাইনে রাখবো আমার জগদীশের সেবা কাজে রাখবো ওনার দান 1 টাকা 10 টাকা না কোটি কোটি টাকার চেয়ে উত্তরবার একটা মুসলমান ছেলে আমার শুনছি 20,000 25,000 টাকা দিয়া 7 ঘন্টালে গান গাইতে যায় 20 মাইল 30 মাইল দূরে থেকে শুনলে গান শুনতে আসে আর আমার পাড়া হিন্দু ভক্তেরা 10 দিয়ে ঘুমা দিয়েছে মনমোহন স্বামীজি বলছেন প্রদীপের নিচে যায় না আলোক সাধুকে চিনার নিকটের লোক 360 জন আমি তো সামান্য মানুষ আমি তো নগণ্য মানুষ 360 জন সিদ্ধ সাধক সাধিকার জীবনী আমি পাঠ করছি ইসলাম ধর্মতে 360 জন আউলিয়া জীবনী আউলিয়া আম্বিয়া তাসকিরাতুল আম্বিয়া তাসকিরাতুল আউলিয়া কত আউলিয়া জীবন পাঠ করছি দেখতে ভাই কাছের মানুষ কোনোদিন সাধু মহাপুরুষকে চিনে না কাছের মানুষ দ্বারা সাধু মহাপুরুষ বিপদ গায় দুর্নাম গায় আমার দুর্নাম কেউ গায় না এই পাড়ার সবাই আমার বান্ধব তো মহাপুরুষ দ্বারা তাদের দুর্নাম রাস্তাঘাটে গায় দূরের মানুষ যেমন তোর আপনজন বেশি দুর্নাম গায় মমতাজ বেগম গান পরের সে আপন যারা আর সবার সে দুশ্মন তারা যাক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন যারা বসে আছেন তাদের জন্য বলছি যারা ঘুমিয়ে আছেন তাদের জন্য বলছি সবাইকে প্রভু সুখে রাখুন শান্তিতে রাখুন আগামী 23শে ভাদ্র আমরা যেন বাবার উৎসব দেশবাসী 10 পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাইকে নিয়ে যেন 23শে ভাদ্র বাবার উৎসব করতে মঙ্গল করতে পারি বাবা যেন সবাইকে চরণ ছেড়ে রক্ষে রাখেন এই প্রার্থনা নিয়ে আবার সেবা করি আমার ভাইরা স্বপনের মা থাকতে তো কোশ্চিনকাল ভাবছে না রেখাবো তো ভাবছে না স্বপনের যে অপারেশন হয়েছিল বাইপাস অপারেশন স্বপন যে ফিরে বাবার আসতে আসবে